ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গিত দিছে। তাবলিগের যে টঙ্গিত জায়গা ওটার বাপের জায়গা, তোর বাপের জায়গা। শালা টেজত আসলে শালাকের কোনো গল্প নাই, খালি এই গল্প। আর আজকে দেখেন একটা বিএনপির নেতা কি সুন্দরভাবে দরুদ পড়া লাগবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তার নিজের দলের কথা নিজের কথা একটাও বলেনি। দলের কোনো কথা নেই। আরো নেতারা আছে তারা কথাই কই না। প্রধান অতিথির কোন দলের আল্লাহ ভালো জানে। আওয়ামী লীগ, আচ্ছা ঠিক আছে। কি রে পিছনে তারা বসে আছে বাজান, আমার কথা কি ঠিক মতো শোনা যায়? সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে। নাউজুবিল্লাহ। সবাই যখন এসে বসেছে এমন সময় খাদিজা বলতেছে, নেতারা আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি, অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। নেতারা বলতেছে আমরা জানি আপনি মক্কার সবচাইতে ধনমতী রমণী, আপনার দাওয়াতে আসলে হাদিয়ার অভাব নাই, খাওয়ারও তো কোনো টেনশন নেই, তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি? খাদিজা বলতেছে সে কারণটাই তো বলার জন্যে, আগে খাবেন না আগে শুনবেন। আবু জেহেল বলতেছে আগে শুনবার চাই, মনে করতেছে উল্টা। খাদিজা বলতেছে আপনারা নাকি বলেন যে আমি আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করার কারণে আবু তালেব করণী করছে, আমার এই জাদুটনা করে ঠকায় দিছে, আমি নাকি আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে ঠকছি। আবু জেহেল বলতেছে 100 বার ঠকছেন, 1000 বার ঠকছেন। খাদিজা বলতেছে তাহলে আমি 3টা প্রশ্ন করব, আপনার উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো যে আব্দুল্লাহ এতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম, আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালেব। আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন আব্দুল্লাহ এতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি? সমস্ত নেতারা বলতেছে মা আব্দুল্লাহ এতিম পোলা গরিব হতে পারে কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি। খাদিজা বললেন তাহলে বলেন আমি ঠকলাম, একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, এই জায়গায় তো আমি জিতে গেছি, আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে। আমার 2 নম্বর প্রশ্ন হলো আব্দুল্লাহ এতিম পোলার চেহারা সুন্দর নামে খাদিজার চেহারা সুন্দর। এবার আবু তালেবকে বললেন চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন। মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল্লাহ এতিম পোলার চেহারা ভালো। সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চক্ষু ফিরাইয়া যখন আল্লাহর নবীর দিকে তাকায় ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধনী। 1-1 ঘন্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকে আছে। খাদিজা বলতেছে কি হলো আব্দুল্লাহ এতিম পোলা কেমন? আবু জেহেল বলতেছে খাদিজা তুমি আর কি, তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি, আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল্লাহ এতিম পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সবকিছু চাইতে আব্দুল্লাহ এতিম পোলা বেশি সুন্দর হবে। খাদিজা বলতেছে তাহলে বলেন আমার মতো কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে, তাহলে ঠকলো কে? আমি ঠকছি? আমার মতো কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে আমি তো জিতে গেছি, তাহলে করণী করা লাগবে কেন?
করে তো আমাকে করে না, আমি করণী করছি। ধরে খান সুবহানাল্লাহ। আমার 3 নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লাহর এতিম পোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলে খাদিজা আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহর এতিম পোলার বয়স হলো মাত্র 25। খাদিজা বলতেছে আমার মতন 40 বছরের একটা বয়স্কা মহিলা, একটা তর তাজা 25 বছরের যুবক স্বামী পাইছি। এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি? সমস্ত নেতারা বলে আপনি যে 3টা প্রশ্ন করলেন এই 3টাতে আপনি জিতছেন। খাদিজা বলতেছে আমি যদি সবগুলা জিতি তাহলে করোনা করার দরকার কি, জাদুটোনা করার দরকার কি? এবার আবু জেহেল বলতেছে মা কি বলবো, তুমি আব্দুল হাকিম পোলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে। জন্মের আগে যার বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো। খাদিজা বলতেছে এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয়, এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহর এতিম পোলাকে দিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মোজেজা ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ। ওগো নবী দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গুহায়। এর আগে কিন্তু নবী হয় নাই। নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা। প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন। ইকরা মানে পড়েন। কারণ ফেরেশতা জিবরাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন? এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিবরাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহী নিয়ে হাজির হয়েছেন সে ফেরেশতার নাম কি? কারণ সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তাহলে জিবরাইল তো বুড়া হয়ে গেছে, আর আমাকে নবী কেবল 40 বছর বয়স। সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা, এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি। হ্যাঁ, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়? বয়সে বড় কে, জিবরাইল না নবী? নবী বড়। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিবরাইল। বাব মানে দরজা, জিবরাইল মানে জিবরাইল দরজা। ওই দরজা দিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন। জোরে করে সুবহানাল্লাহ। তো জিবরাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবীর চেহারা ধরে আসতেন। সেই সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি। যেরকম সাহাবীর নাম কি? ওই বাবে জিবরাইলে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই। আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা যে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিবরাইলের শুকরিয়া তার আদায় করেছি। জোরে করে সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে জিবরাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল যখন নবীকে সালাম দিছে, আপনার বলেন তো সাহাবী না জিবরাইল? জোরে কোন সাহাবী না জিবরাইল? কিন্তু ওই সাহাবীর চেহারায় যখন সালাম দিছে নবী তখন বলতেছেন, ফাতেমা তোমার চাচা আইছে, দরজাটা খুলে দাও। নবী বলতেছে তার মেয়েকে, ফাতেমা তোমার চাচা আছে। জোরে কোন কে আছে? চাচা আইছে, দরজা খুলে দাও। জিবরাইল চমকে উঠছে। চাচা হচ্ছে বাপের ছোট ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কন? বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট, আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট।
এখন জিবরাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ। তো যাই হোক, ফাতেমা দরজা খুলে দিল। ফেরেশতা জিবরাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দেখিয়া দিল কাল বিছি হওয়ার। আল্লাহ নবী বললেন, জিবরাইল কি খবর, মন ভার খেন? বলে, হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে চাচা বললেন। আমি চাচা? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতে যে, হুজুর আমার বয়স কত আমি জানি না, তবে পূর্ব আকাশে একটা তারকা ওঠে, একবার ওঠার পরে ৭০,০০০ বছর আর তারকা ওঠে না। একবার ওঠার পরে ওটা বসা না করে সবাই একটা আল্লাহর জিকির করেন বাবা, জিকির করেন আল্লাহর। এই গরমের মধ্যে বসে আছেন, আল্লাহ জান্নাতি কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্ব আকাশে একটা তারকা উঠে, জোরে বলেন কি ওঠে? একবার ওঠার পরে যখন তারকা ডাইবা যায় ৭০,০০০ বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিবরাইল বলে, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে ৭০ বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে, ৭০,০০০ বছর পাড়ি দিয়া ৪০ বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না। হিসাবে তো ৪০ বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, জিবরাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লিমা খালাকতুল আফলাক। যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু খেয়াল করেন, প্রথম শব্দে হলো ইকরা। ইকরা মানে পড়েন, পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন, পড়ো। এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না, ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পড়েন। আল্লাহ নবী বললেন আমি পড়বো না। সমস্ত তাফসীর কারক বলতেছে আনাবি কারি, নবী পড়তে পারে না, তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ পড়ার ধরন হলো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া, আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসূল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসূল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা কোন ফরজ? তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। জোরে কম, এ কোরআন শরীফ শিক্ষা করে সুন্নত না নফল? কেমন ফরজ?
ফরজ আবার দুই রকম। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না 5 ওয়াক্ত নামাজের মতন? 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসূল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোনো নেতা নাই যে কারেন্ট যাকে ফোন করে অন্তত 1 ঘন্টা কারেন্ট থুবি, এ ভটভটি শব্দ খুব। হ্যাঁ দেখেন তো, একটু ফোন টোন করে দেখেন তো। না আসলে সেই মাগরিবের পর পরে আমি আইছি, বুঝলেন, এসার অনেক আগে। এ পর্যন্ত কারেন্ট যায়নি, গেছে। এই রাত্রে আপনারা যারা ওয়াজ শুনতেছেন তারা না হয় চেতন আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট যাওয়াতে তারকে যে কি বিপদ শুরু হচ্ছে তোর কথা দেখছি না। ঘুম তো ভাঙছি, শরীর খেলে সিটবিট করতেছে। এর একটা কারেন্ট যাওয়ার টাইম হলো। তো আসল যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? নবীর সিরাত কি? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবী মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, নবীর সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি, আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা বাজান? নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের প্রথম 2 বছর নবী তার নবুয়তকে গোপন রাখলেন। নবী যে নবী হয়েছেন এরা প্রথম 2 বছর গোপন রাখলেন, গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কার কাছে প্রকাশ করব? বলে, আপনারা আপনজনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ। যেরকমকে এদের আজকে প্রায় 40 বছর হলে, 40 বছর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয়নি। আমি বহুদিন বউকে বলেছিলাম, দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো, কেমন লাগে? বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে? একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুসকি মুসকি হাসে। মানে হাসো কেন? বলে, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মাল ডাকি। হুজুর হওয়া এত সহজ নয়। 40 বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা খেয়াল করেন,
তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশো নেতা আদর্শকে তোমরা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতাগর থুয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত চলে গেছে? আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে ধরে ধরে জাহান্নামত দিবে তখন নবী পলে যাবে? কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আমি রাসূল খুশি হব। আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান, এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন। আব্বা আব্বা করে ডাকে ফাতেমা, তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি? আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি। মা খাদিজা ঈমান গ্রহণ করলেন। পুরুষের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। জোরেকান তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর বয়স্ক, আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছেই কলেমার দাওয়াত দিলেন, তারা গ্রহণ করল না। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল। এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা, তার নাম হলো সুমায়া, একটা পুরুষ, তার নাম হলো ইয়াসার। ওই সুমায়া আর ইয়াসারের একটা সন্তান ছিল, তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে, যেই ছেলের সামনে সুমায়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে, আম্মার একটা বার বল আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না। তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দেব। আম্মার চিৎকার করে বলে, রে মক্কার কাফেররা শোনো, নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ঈমান ত্যাগ করা বড় কঠিন হবে। 13 বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র 320 জন, কয়জন? 320 জন 13 বছরে। তার মধ্যে 17 জনকে কাফেররা পিটাই মারিছে। তার 13 বছর আবাদ করা ফসল কি? 320 জন, 17 জনকে হত্যা করছে, আর থাকলো কয়জন? 303 জন। এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনাত হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হলো 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শোনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছে নবী মক্কায়, নবুয়তের 10ম বৎসরে মেরাজের রাতে। কিন্তু নবী তো মক্কাত নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই।
নামাজকারী পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ জোরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। জোরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। হ্যাঁ পড়ে যাচ্ছে? আচ্ছা দাও দাও দাও, তাহলে ভটভটিটা বন্ধ হয়। এবারে এরা আসার পর থেকে ওয়াজ করে শান্তি পাওয়া যাচ্ছে না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান সময়ের দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে, ধরে করা আছে না নাই? কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়। কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি। ধরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করবেন। এই জন্য মদিনা একটু সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আলোচনা করতেছি। প্রথম এসে আল্লাহ রাসূল একটা ঘর বানালেন, মসজিদ। আবার কথা কি হয় শোনো, সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ। কি মসজিদ? এই যে কয়েকদিন আগে গেছিলাম আমি, মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম। পড়লেই একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে। ওই মসজিদের জায়গা ছিল 2 ইতিম সন্তানের। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা কার? তো মদিনার লোকেরা বলল, হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন, কত জায়গা আছে। না, এই জায়গায় আমার পছন্দ। এই জায়গার মালিককে? বলে মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন বাপ মরে যাওয়ার পরে 2 সন্তান এতিম, তারা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, 2 সন্তানকে ডাক দাও। 2 সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো। নবীও এতিম, ওই 2 সন্তানও এতিম। আল্লাহ রাসূল 2টা এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা? নবী যখন এতিম 2টা বাচ্চার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথেই তারা আলাদা জগতে চলে গেছে। ধরে গেল সুবহানাল্লাহ। এই বাজারে লোকজন বিরক্ত হচ্ছে, যাও। আল্লাহর নবী 2টা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান এই জায়গার মালিক নাকি তোমরা? তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হয়েছ। এই জায়গাটা আমার পছন্দ। এই জায়গার বিনিময়ে তোমরা 2 বাচ্চা কি চাও? 2 এতিম বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ওগো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরশ যখন আমাদের এতিমের মাথায় লাগছে, দুনিয়ার সব চাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি। সব চাইতে বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। 2 এতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এই জায়গা যে আপনি পছন্দ করলেন, এই জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব, আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম 2 বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে?
আল্লাহ রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দেবে, মসজিদ টাকা পয়সা দেবে, তোমরা তো ইয়েতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিচ্ছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাচ্ছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো। মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী, এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন। এক মসজিদে আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আরেকটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফিরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবীরা বললেন, হুজুর কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে। আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলতে, হুজুর আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর আপনি কোন কি? আল্লাহ আয়াত নাজিল করছে, সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কথা? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো? আপনি না বলা পর্যন্ত আমরা উঠব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম, দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সোজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না, তাদেরকে শুধু রোজা রাখলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন করে তুলতে হবে। ওগো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেরেরা এই মদিনা আক্রমণ করতে পারে। মক্কা থেকে হিজরত করে মদিনে এসে মসজিদে কোবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কেবলাতাইন থেকে মসজিদ নববী। আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবী মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন, তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তাসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথার সেই পাগড়ি, মুখত সেই দাড়ি, জুব্বা পরে নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। মক্কার কাফেররা মদিনা আক্রমণ করবে আর আমরা যায়া তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো, ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? কথা কন না কেন, গন্ডগোল? এতদিন জঙ্গিবাদী বলে, আমাদেরকে মৌলবাদী বলে ওই শালারা কি বুঝাইছে? ওরা বুঝাইছে আমরা গন্ডগোল।
ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনী কোরআনের হক কথা বলতে গেলি কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হুজুর যে ওয়াজ করতেছে এটা খালি রাজনীতি গন্ডগোল। দেখেন মাথার পাগড়ি মুকুট দাড়ি পরনে জুব্বা নিয়ে নবীরই সাহাবী নবীর কাছে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল কয় ই কে রে, ই যে আমার পাশে একদিন হলে সামনে কাতার নামাজ পড়তেছে এই দরবেশ কে রে, যাই নৌকা তুললে দাড়ি খাওয়ায় আর সারা দাড়ি নিয়ে দরবেশি করছে। জোরে কোন ঠিক কিনা ভাই? এই দরবেশ কে রে চিনতে পারছে? আইনমন্ত্রী ধরে নিয়ে যখন চলে যাচ্ছে তখন আইনমন্ত্রী বলতে তো আয় ও যে দাড়ি চাপা। তখন এই পুলিশ ওটা কে রে, হায় হায় অ্যাক্সিডেন্ট না, এটা সালমান এফ রহমান। এই হোঁকড়া দাড়ি ফুটি গেল কামা আছে কি? আল্লাহ রাসূলই চিন্তা পড়ে গেল, মাথার পাগড়ি মুকুট দাড়ি পরনের জুব্বা আর কোরআনের আয়াতকে বলে গন্ডগোলের আয়াত। ই কে রে? কিয়ামত পর্যন্ত যারা হকের বিরুদ্ধে চারণ করবে, ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলবে, কোরআনের আইন চাওয়াকে রাজনীতি বলবে, এরা কে রে? জোরে কোন কথা ঠিক কে? এরা কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন নবীকে জানানোর জন্য। আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের আইনকে কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন এরা মুমিনই হইতে পারে নাই, এরা হলো মুনাফিক। এরা মুমিনই না, এরা হলো মুনাফিক। তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোলের আয়াত, এর নাম হলো উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বদরের যুদ্ধ হয়ে গেছে, এই মদিনা জীবনের মধ্যে মক্কার কাফেররা মনে করতেছে কিনা আমরা মনে করছিলাম হিজরত করে যায় কাম বন্ধ করবি, কিন্তু এখন শুনতেছি ওরে বাবারে মক্কা থেকে হিজরত করে যায় বসায় নাই রে। এখন আবার মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চাই, এক দুনিয়ার থেকে উৎখাত করা লাগবে। আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ। রাসূল বলে আল্লাহ আমাকে তরবারি নেই, ঘোড়া নেই, খাওয়া নেই। আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওগো নবী, আপনার কিছু না থাকলে কি হবে? মুমিনদের আমি আল্লাহ রয়েছি। ধরে কোন ঠিক কি না? বদরের যুদ্ধে রাসূল বললেন যে মক্কার কাফেররা আমাদের মদিনাকে আক্রমণ করবে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সঙ্গে গন্ডগোল করতে পারি না। ওরা আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্যে। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ ফরজ করেছে, তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাওয়ার চাও? সাহাবীদের মধ্যে হতে হতে 311 জন হয়ে গেল। কয়জন? 311 জন সাহাবীদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে, এমন সময় ছোট্ট 2 বাচ্চা নবীর সামনে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই। আর রাসূল বললেন বাজান আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না, আমরা কোনো খেলা করবার যাচ্ছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। 2 বাচ্চা বলে আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে, একটা মাপ লাগে। আর্মি হতে গেলে একটা বয়স লাগবে, একটা মাপ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহর পথের সৈন্য হতে হিজবুল্লাহ হবার গেলে কমপক্ষে 5 ফুট লম্বা হওয়া লাগবে। তো বলে হুজুর তাহলে আপনি আমাকে মাপ দেন। আল্লাহ রাসূল কয় 2 পুষকে কি কয় রে, 5 ফুট বুঝি না।
তো বেলালকে বলে, বেলাল মাপের কাঠিটা নিয়ে আসো তো। হযরত বেলাল যখন মাপের লাঠি ধরছে, বলে আসো। তো বড় ভাই মুয়াজ এসে লাঠির কাছে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে খাড়া হচ্ছে। বুড়ো আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুলের ভর দিছে, দিয়া খাড়া হয়ে মাথা পর্যন্ত, লাঠির মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে। রাসূল বলতে যাই, খালি মাথা ঠেকালে হবে না, আঙ্গুলে ভর দিয়ে দাঁড়াইছে কেন? মুয়াজ বলতে, হুজুর ওরা ফানা আলাকা যিকরাক, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন, আপনি উপর দিকে তাকাবেন, নিচের দিকে তাকান কেন? আপনি মাথাটা দেখেন তো ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, তাহলে আমি কি করতেছি ওটা দেখার দরকার আছে? রাসূল কয়, আল্লাহ ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো? জিহাদের ময়দানে গেলে জীবন যাবে, এরপরে পায়ে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায়, আমি নবী আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই। দরকার সুবহানাল্লাহ। কোরআনের ৭০রা হুঁশিয়ার হয়ে গেছে, এক টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। জোরে কোনো কথা ঠিক কিনা? ইসলামের ৭০রা হুঁশিয়ার, আর হুঁশিয়ার হয়নি। আমাকে এলাকা যারা সিনা টান করা বেড়াতো একটাও নেই। একদিন আমি একটা দেখা পেলাম, দেখি মাথা নিচু করে হাঁটতেছে, মনে মেয়ে মানুষ আছে। গেলাম, ক্যারে ভাই খবর কি? হুজুর গোপনে ছিলাম, বার হয়েছি, আবার চলে যাবো। আর কথা নাই ভাই, দূরে হয়ে গেছে রে, মুখ একেবারে মুখ ইয়ের মধ্যে লুকে দিছে। এরা হুঁশিয়ার সাবধান ঠিকই আছে, জোরেকার কথা ঠিক কিনা, কিন্তু আমরা ঠিক হতে কিনা সেটা দেখেন। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম। ৩১২ জন হচ্ছে, জোরে কোন কয়জন? মুআব্বিস বলে, ভাইজান কি আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে দিল, কিন্তু দুই ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছি, আপনি গেলে হবে না, আমিও সঙ্গে যাবার চাই। বড় ভাই বলতেছে, তুই ছোট, তুই কি মাপে হবার পারবি? আমি মাপে হয়েছি বুড়ো আঙ্গুলে ভর দিয়া, আর তুই আমার চাইতে ৪ আঙ্গুল ছোট, তুই কেমনে হবি? দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার ভাই মাপে হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সাথে পারে না। বহুদিন কুস্তি করেছি, কোনোদিন কুস্তি করতে গিয়ে আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই, ওর শরীর লম্বা কিন্তু গাওত বল নাই। হুজুর আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন। এবার মুয়াজকে বলে, রে মুয়াজ, তোমার মুআব্বিস ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চাই। বলে, হুজুর আমার সঙ্গে যাবে, কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি? এখন দুই ভাই কুস্তি করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই যান, আল্লাহ রাসূল তোমাকে মাফে অনুমতি দিয়েছে, এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নাই। ভাই কাফের বেঈমান যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু পেছন দিক থেকে কেউ যদি তরবারি মারে, বলো সেই দিকে কে দাঁড়াবে? তুমি নবীর ডানে থাকবা, আমি নবীর বামে থাকবো। আল্লাহর নবী দুনিয়াতে থাকবে, আর দুনিয়ার কোন কাফের নবীর গায়ে তীর মারবে, তরবারি মারবে, আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না। নবী তোমাকে মাফে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দিছে। ভাই একটু দুর্বল হয়ে নিচে পড়, আমিও জিহাদের ময়দানে যাবার চাই। বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, ওঠো, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। ৩১৩ জন সাহাবী নিয়ে নবী বদরের প্রান্তরে এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল। এরপরে উহুদের জিহাদের ময়দানে আল্লাহ নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো। আবু জেহেলের বেটা ইকরামার নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী ৮০ জন সাহাবীকে বলেছিল, কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না। ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম, এখানে ৮০ জন মুসলমান যদি দাঁড়ায় থাকে, সোজা
এক হইয়া দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কাফেররা ঠইকা গিয়া ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে, এমন সময় আমিরের কথা ভুলে গিয়া, নেতার কথা ভুলে গিয়া এই দুনিয়ার সম্পদ গনিমতের মাল খেয়াল করে যখন কুড়াতে যায়, এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয়। এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান। ওখানে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে। তার মধ্যে নবীর চাচা আমির হামদাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই সোহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন। আর আমির হামদাকে বলা হয় সাইয়্যিদুস শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। ধরে কর সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে। তাকে এইভাবে নির্মমভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চিরজীবন লাভ করেছে। ওয়ালা কিল্লা তাশউরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না। জোরে কোন কথা ঠিক কি না? তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই। মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়, সুবহানাল্লাহ বলেন। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী, 13 বছরে মাত্র 320 জন। আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনেই মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই। আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। কোন কথা ঠিক কিনা? মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসূল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসূল 23টা বছর আমাদেরকে দিয়েছেন। আমরা সেই সিরাতকে গ্রহণ করি, আমরা গ্রহণ করি। রাসূলের জীবনে মক্কাও ছিল, রাসূলের জীবনে মাদানেও ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? সেই মদিনার জীবনে মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা বিজয় মনে করেন 5ই আগস্ট আমাকে বাংলাদেশের জন্যে কি এরকম একটা বিজয় না? খুব খুশি না? এক একজন আনন্দে কি করতেছে, আনন্দে কি করতেছে তা ঠিক নেই। আল্লাহ তাআলা সূরা নসর নাযিল করলেন যে বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন। যেরকম কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়কেরা চলে আসলো রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে সরকার। আর 2-1 জন বেড়া আছে, তার কাছে মোশন হচ্ছে ভাই। এমনভাবে হাঁটতেছে 2 দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে। জোরেকার কথা ঠিক কেনে? আরে শালারা 3 দিনের 3 পোয়া হয়ে গেছে 250। চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক নেই। এই যে বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন। জোরেকার কথা ঠিক কেনে? এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে, চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গার থেকে। জোরেকার কথা ঠিক, চট করে ঢুকবি। কি এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোনো বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন, এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না। এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই। জোরে কোন ঠিক কিনা ভাইজান? শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না। সিরাতে রাসূলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করতে হবে। এই কোন দিকে তাকাচ্ছেন? এই কোরআনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে হবে। কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চায়? 2 খানা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায়। আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে চায়। আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর।
যারা দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন, আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই দুই হাত পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য, কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন। রাজি আছেন? আচ্ছা, এই দানের কথা বলতে হচ্ছে যে মুরব্বী যে উঠলো, ওই দিকে আর একজন উঠলো, না 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 উঠলো, কোথায় যাচ্ছে? বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে। কাউসারি কিন্তু বাসাতে আসবার পারেনি, ওয়াজ করবার গেছে, আজরাইল ধরছে। জোরে করে কি ধরছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো দুইটি এতিম বাচ্চা পর্যন্ত বলল যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে? সেই দিনে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে, তৈরি করাতে সাহায্য করবে, তৈরি করাতে কাজ করবে, সবাইকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে। জোরে করে সুবহানাল্লাহ। জি, একজন মারা গেছে, ওনার শাশুড়ি নাক ফুল করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। আর 110 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কেন কি ধরছে রে এত বড় কালো? ওটা কি রে? এই ব্যাগ নাই, ব্যাগ ট্যাগ নাই, আর একজনের দিক থেকে ওঠেন তো, ওটা ডবল করে নাও, বাদাল ওইরকম একটা ধরার সাইজ হলো ওটা। এই দিক থেকে একজন দাঁড়াতে ওঠেন, অনেক গরম বুঝুন না, রাত অনেক হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে। মসজিদের জন্য মাহফিল যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? এই জন্যে খুব খেয়াল, ওয়াজ করতে গিয়েও বক্তাদের খেয়াল করা লাগবে, বেশি রাত করা যাবে না। আর বাড়ির যে ঘুমাবো আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে চেতন পায়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবো। যেরকম ঠিক কি না? হ্যাঁ, নামাজ কায়েম হয়েছে মদিনার জীবনে, রাসূল কায়েম করেছেন। বাংলাদেশে আমাদের নামাজ কায়েম হয়নি, যার কারণে আজকে কেউ নামাজ পড়ি, একই বাড়ির বাপ নামাজ পড়বার আসে, ছেলে নামাজ পড়তে আসে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, ফ্লাইওভার রাস্তা করা, বাল্য বিয়া বন্ধ করা, মাদকমুক্ত সমাজ করা। এগুলো একটাও 1 নম্বর কাজ না, কাজ হতে পারে তবে 1 নম্বর না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি না? আজকে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো, কোনো 5 ওয়াক্ত নামাজি মহিলা কোনোদিন বেপর্দা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া যুবক কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না। জোরে কোন কথা ঠিক কি না? 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনাদের মধ্যে কেউ যদি এরকম 5,000 10,000 টাকা দেওয়ার লোক থাকেন যে হুজুর আমরা আগে দেইনি এখন দিব, তাহলে আপনারা দিতে পারবেন। আর আমি সকলের কাছে চাইছি সবাই যেটা দিচ্ছেন স্টেজের উপরে এসে আপনারা জমা দিয়ে যাবেন। যিনি যা পারছেন আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। মসজিদ এটা হলো গ্রাম কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক। ধরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? তো মসজিদ তৈরি করা এটা বাহিরের টাকা দেওয়া হবে না। বাহিরের লোক যারা ওয়াজ শুনতে আসবে তাদের টাকা দিয়ে মসজিদের চট কেনা যাবে, চট। কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে। যেরকম ঠিক কিনা? এই গ্রামের লোক যারা, তো আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ হয়ে গেছে, যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে, ধনী আছে, আপনারা ভালো জানেন। আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন, আমাদের মসজিদের এই কাম করা লাগবে। যেরকম সভাপতি সাহেব আছেন, আপনার ধরবেন যে সভাপতি সাহেব আপনি মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে। আর এই ভাইকে ধরবেন, ভাই সামনে ইলেকশনে যাবেন নাকি? তাহলে কিছু দিয়ে সাইজ করে গোপনে দেবেন। মাশাআল্লাহ, প্রকাশ্যে দানের সাথে গোপনের দান কিন্তু ছোট হয় না, বড় হয়। পৃথিবীতে যত বড় বড় জিনিস তৈরি হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপনের দানের হয়েছে। যেরকম ঠিক কিনা? 500 টাকা, 500 টাকার লেখা তো কথা বন্ধ কর।
হ্যাঁ মেহেদি হাসান। মাশাআল্লাহ, মেহেদি হাসান 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরকম 500,000 টাকা যদি মন চায়, শয়তান হয়তো বলবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাদের প্রত্যেকের অন্তরে একটা শয়তান বসবাস করে। শয়তানের নাম কি? খান্নাস। জোরে বলেন, নাম কি? খান্নাস কিন্তু কঠিন শয়তান। হয়ে গেছে মাশাআল্লাহ ভাই, হক মাসাল রে, কালেকশন আগে হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? ওই বিসমিল্লাহ গ্লাস হাউস। বিসমিল্লাহ গ্লাস হাউস 500 টাকা দান করছে। দোয়া চাইছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিক, দুনিয়ায় শান্তি দিক, আখিরাতে মুক্তি দিক। জোরে কোন আমিন। ভাই কইছে আদায় হয়ে গেছে। যাই হোক, গামছার আদায়, টেবিলে যা আদায় হলো, আল্লাহ সমস্ত আদায়কে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আখেরি সাহার সাম্বা যাকে বলি আমরা, যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন। এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল মায়েশার কোলে মাথা রাখলেন। কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, কিন্তু নবী এত দুর্বল হয়ে গেলেন। নবী বললেন, আমার জায়গায় আমার আবু বকর ইমামতি করবে। এ বলে মায়েশার কোলে নবী মাথা রেখে তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজের নিয়ত করলেন। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে। আয়েশা তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে তার উরু ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখার পরে আপনি কি কাঁদতেছেন অসন্তুষ্ট হয়ে? রাসূল বলে, আয়েশা, আজকে আমার জীবনের সবচাইতে শান্তির দিন। এই নামাজ কায়েমের জন্য আমি অনেক কষ্ট করেছি। আজকে শেষ মুহূর্তে দেখতেছি মুসলমানেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। এই জন্যে ভাইজান, নবীর সিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নামাজ কায়েম করতে গেলে যাকে তাকে সংসদত পাঠালে হবে না, দেখে শুনে পাঠান লাগবে। দেখে শুনে, জোরে কোন কি শুনে? দেখে শুনে পাঠান লাগবে। যে লোকটা নিজেই নামাজ পড়ে না, তার কাছে ভালো জিনিস আশা করতে পারবেন না। পারবেন? যে নিজে নামাজ পড়ে না, তার কাছে ভালো কিছু আশা করা যায় না। আপনারা ইউনিয়ন পরিষদের ওই মেম্বার থেকে শুরু করে দেখবেন, যারা নেতৃত্বে আসতে চায় তাদের নামাজটা ঠিক মতো আছে কিনা। এটা কিন্তু নবীর সিরাতের 1 নম্বর একটা বিষয়। ধরে গেল সুবহানাল্লাহ, নামাজ নাই তার কিচ্ছু নেই। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই। আমার এলাকায় ভোটের আগে এক চেয়ারম্যান সাহেব আসরের নামাজে 4 বার পড়ছে। চামচা কয়, নেতা নামাজ এত কেন? যেখানে জনগণ সেখানেই নামাজ। ভোটের আগে নামাজ পড়ে, ভোট দিলে আর পড়ে না। এই নেতাগরক আমরা চিনি। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা যেন চেয়ার না পায়। চেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে ভাই। এই জন্যে গুরুত্বপূর্ণ মানুষকে আপনার গুরুত্ব জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সিরাতকে বাস্তবে শুধু ওয়াজে শুনবো না, আমাদের জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন গরমের ভিতরে আমার শরীরে বাতাস দেওয়া হচ্ছে, কারেন্ট যাওয়ার পরে জেনারেটর শুরু করতে কিছু সময় দেরি হলো। ওই সময় বুঝলাম তোমার বান্দারা কত কষ্ট করে গরমের মধ্যে বসে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন শুনতে গিয়া, নবীর মিলাদ সিরাতের আলোচনা শুনতে গিয়া যাদের শরীর আজকের জান্নাতের বাগানে ঘেমে গেছে গরমে, ওই ঘামওয়ালা শরীরের জন্য তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকে সিরাতুন নবী মাহফিল আয়োজন যারা করেছে,
আল্লাহ মেহেরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো। মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার সদস্য যারা, ইমাম মুয়াজ্জিন মুসল্লি খতিব, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মাংশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গো, আমি গুনাহগার বলে দোয়া ফিরাইয়া দিও না। আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। নিজের জন্য একটু আল্লাহকে বলেন, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব। আল্লাহ মৃত্যুর দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করে। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই টাকাটা নাও।